নমস্কার। লক্ষ্মীর ঘরকন্যা সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ শিক্ষক দিবস উদযাপনে আজকে আমাদের নিবেদন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই পবিত্র দিনে আমাদের প্রথম গুরু মা বাবার চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে মহামানবের জন্মদিনকে কেন্দ্র করে এই পবিত্র দিনটিকে উদযাপিত করা হয়, তিনি হলেন একজন মহান শিক্ষক, ভারত গৌরব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট দার্শনিক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাঁর চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। গো শিক্ষা জগতের রূপকার, কোটি কোটি মানুষের লহ প্রণাম। ও গো শিক্ষা জগতের রূপকার, কোটি কোটি মানুষের লহ প্রণাম। শুভ জন্মদিনে গাহি মোরা তব জয় গান, শুভ জন্মদিনে গাহি মোরা তব জয় গান। রাধা কৃষ্ণান সর্বপল্লী রাধা কৃষ্ণান। 1888 সালে এক মধ্যবিত্ত তেলেগু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সংসারে নিত্য অভাব অনটন লেগে থাকলেও দারিদ্রতা কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। তিনি মনে করতেন শিক্ষকরাই হলেন জাতির ভবিষ্যৎ গঠনের মূল কাণ্ডারী। তার মতো মহামানব সম্পর্কে আমরা যাই বলি না কেন, তা যে পর্যাপ্ত নয় একথা বলাই বাহুল্য। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনি নিজেকে সুশিক্ষক, দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করেন। 1962 সালে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর গুণমুগ্ধকর ছাত্ররা তাঁর কাছে তাঁর জন্মদিন পালনের অনুরোধ জানালে তিনি আজকের দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালনের কথা বলেন। সেই দিন থেকেই আজকের এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আমরা জানি মা বাবার পরে আমাদের কাছে শিক্ষকের স্থান। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড, দেশ গড়ার কারিগর। শিক্ষক মানব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, তাই তিনি হলেন আলোর পথের দিশারি। APJ আব্দুল কালাম বলেছিলেন, টিচার্স আর ব্যাকবোন অফ এনি কান্ট্রি। তাই সমস্ত শিক্ষানুরাগীদের প্রতি বিনম্র চিত্তে নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। একজন শিক্ষক মোমবাতি তুল্য। মোমবাতি যেমন নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোকিত করে যায়, শিক্ষকও ঠিক তেমনই নিজের জ্ঞানকে প্রদান করে অন্যকে সমৃদ্ধ করে। এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দি ওয়ে ফর আদার্স। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে, আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ নমস্কারে। শিক্ষককে কোনো কিছু মানদণ্ডে মূল্যায়ন করা অসম্ভব। শিক্ষক বড় হলে জাতি বড় হবে, জাতি সমৃদ্ধ হবে। সক্রেটিস ছিলেন বলেই প্লেটো বড় হয়েছিলেন, প্লেটো ছিলেন বলেই অ্যারিস্টটল বড় হয়েছিলেন, আবার অ্যারিস্টটল ছিলেন বলেই আলেকজান্ডার বড় হয়েছিলেন। তাই জীবনে বড় হতে গেলে আগে মনে বড় হতে হবে, তাহলেই হবে মনুষ্যত্বের বিকাশ।
জীবনে বড় হওয়ার মন্ত্র আমরা শিক্ষক মহাশয়ের কাছেই পাই। নানা বাধা বিঘ্ন পেরিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছাতে হয় শিক্ষক মহাশয় আমাদের সেই শিক্ষাই দেন। শিক্ষক মহাশয়ের কাছে অগণিত শিক্ষার্থী শিক্ষা লাভ করে জীবনে উন্নতির শিখরে পৌঁছে যায়। এই প্রসঙ্গে মহাকবি কালিদাসের একটি কবিতা মনে পড়ে যায়। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় অর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নাম সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কো হায় কোনো স্মৃতি। সকল শিক্ষার্থীরই শিক্ষককে মনে থাকলেও শিক্ষক মহাশয়ের সব শিক্ষার্থীর কথা মনে রাখা সম্ভব হয় না। কিছু অনুগত বিনয়ী ছাত্রের কথা শিক্ষক মহাশয়ের মানসপটে ভেসে ওঠে। তাই কবি বলেছেন, হাতে মশি মুখে মশি, মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে, আর সবই গেছি ভুলি, ভুলি নিয়ে মুখ বুলি, একবার মুদিলে নয়ন, আখি পাতা ভারী ভারী, নান মুখ সারি সারি, আকুল করিয়া তোলে মন। আমাদের চোখের সামনে পুতুল তৈরির সব সরঞ্জামই থাকে, কাদা মাটি রং তুলি বিচালি দড়ি ইত্যাদি। শিল্পী তার হাতের ছোঁয়ায় সেটিকে প্রাণবন্ত করে জীবন্ত করে। তেমনি জীবনকে যদি সঠিকভাবে রচনা করতে পারি তাহলে জীবন স্বর্ণময় হয়ে উঠবে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, ছেলে যদি মানুষ করিতে চাই তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে হইবে, নতুবা সে ছেলে ছেলেই থাকবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই কেবল স্মরণ শক্তির উপর সমস্ত ভার না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি ও কল্পনা শক্তি স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে। তাই তিনি দুঃখ করে বলেছিলেন, আমাদের শিক্ষাকে আমাদের বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম। একজন শিক্ষার্থী শিক্ষকের পোশাক দেখে না সে শিক্ষক মোটা রোগা লম্বা বেটে। একজন ছাত্র শিক্ষকের মধ্যে খোঁজে তার বন্ধুকে, যে তাকে পথ দেখাবে, স্বপ্ন দেখাবে। একজন শিক্ষক হবেন কুসংস্কার মুক্ত উদার মনের মানুষ। শিক্ষকতার পেশা যার কাছে অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং উন্নত সমাজ গঠনের হাতিয়ার হয়ে উঠবে, শিক্ষার্থীকে সমৃদ্ধ করবে, মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। আজ আমরা যে সময়ের মধ্য দিয়ে চলেছি সেখানে মানবিকতা বিপন্ন, মানুষ মানুষের শত্রু হয়ে উঠেছে, মনুষ্যত্ববোধ পথের ধুলায় লুণ্ঠিত। আমরা মানুষকে যখন তার মানবিকতা ভুলে পাশবিক প্রবৃত্তির পথ বেছে নিতে দেখি, তখন একজন মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে লজ্জিত বোধ করি। তখন মনে হয় রুদ্রকণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলি, নৈতিকতার স্খলন দেখে, মানবতার পতন দেখে, নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বরষায় উন্মাদনায় মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে
হাহাকার শুনে নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? এহেন পরিস্থিতিতে সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র শিক্ষক। ঠিক যেমন যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন করবার জন্য অবতীর্ণ হন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবম যুগে যুগে। আজ সমগ্র শিক্ষক কুল ছাত্র সমাজের কাছে যে এত বড় মর্যাদা পায়, সেই মর্যাদা বজায় রাখার দায়িত্বও কিন্তু শিক্ষক কুলের উপরই বর্তায়। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে ও শিক্ষক দিবসের পুণ্য লগ্নে তাঁর কিছু মূল্যবান বাণী স্মরণ করার মধ্য দিয়ে আমরা তাঁর প্রতি স্মরণ সুন্দর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। যখন আমরা মনে করি, আমরা জানি, আমরা শেখা বন্ধ করি। জ্ঞান আমাদের শক্তি দেয়, প্রেম আমাদের পূর্ণতা দেয়। শিক্ষার অর্থ এই নয় বিভিন্ন বিষয়ে কিছু তথ্য আত্মস্থ করা। শিক্ষা হবে চরিত্র গঠনের সহায়ক। যদি কলুষমুক্ত সমাজ নির্মাণ করতে হয়, তবে শিক্ষকদের কর্তব্য হবে শিক্ষার্থীদের মনকে কলুষমুক্ত করা। আমাদের উচিত আঞ্চলিক সংস্কৃতির সৌন্দর্য রক্ষা করা, কারণ এই আঞ্চলিক সংস্কৃতির মধ্যে আমাদের বেঁচে থাকার রসদ রক্ষিত হয়। তাই বলি 5ই সেপ্টেম্বর দিনটিকে শুধু পালনের মতো পালন নয়, আসুন অন্তর থেকে পালনের চেষ্টা করি। শিক্ষার আলোতে মনের অন্ধকার দূরীভূত করে মানুষের মতো মানুষ হতে পারলে শিক্ষক দিবসের সার্থকতা। আর সব শেষে মহান শিক্ষক ও দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা সবাই বলি, চরণ ধরি